কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের বিধ্বংসী হামলার জেরে প্রাণ চলে গেল ২৬ জন নিরীহ মানুষের, যার মধ্যে রয়েছে মাত্র ৬ দিন আগে সদ্য বিবাহিত নৌসেনা লেফটেন্যান্ট বিনয় নারওয়াল, পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন, প্রবাসী বাঙালি পাটুলির বিতান অধিকারী এবং বেহালার সমীর গুহ। তবে বেছে বেছে এদেরকেই কেন টার্গেট করা হলো? এরা হিন্দু বলে, নাকি এর পিছনে রয়েছে এক গভীর চক্রান্ত? তাহলে চলো আজ সরাসরি কিছু প্রশ্ন তোলা যাক। সন্ত্রাসবাদীদের নাকি কোনো ধর্ম হয় না? ধর্মভিত্তিক দল হতে পারে, ধর্মের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে, ধর্মকে কেন্দ্র করে জমি জায়দাদ থাকতে পারে, শুধু সন্ত্রাসের সময় তা ধর্মভিত্তিক হয় না। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত আজকের নয়, কিন্তু পেহেলগামে ঘটে যাওয়া পৈশাচিক ঘটনা আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। আর্টিকেল ৩৭০ বাতিল হওয়ার পরে ফলাও করে প্রচার করা হয়েছিল যে এবার থেকে কাশ্মীরে শান্তি বজায় থাকবে, কিন্তু জঙ্গি হামলার পুনরাবৃত্তি সেই আশাকে আবার ধাক্কা দিয়েছে। ভারত সরকার ২০২৫-২৬ আর্থিক বছরে ডিফেন্সের জন্য প্রায় ৬,৮১,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে, কিন্তু প্রশ্ন হলো কোথায় খরচ হচ্ছে এত টাকা? কাশ্মীরে সক্রিয় ইসলামিক জিহাদি গোষ্ঠীগুলি দীর্ঘকাল ধরে উপত্যকায় অস্থিরতা সৃষ্টি করেছে। তাদের উদ্দেশ্য একটাই, আতঙ্ক তৈরি করা এবং কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু এখানেই শেষ নয়, এর শিকড় আরও গভীরে গাঁথা রয়েছে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো হয় যে তাদের সবকিছুই পাকিস্তানি এবং তাদের একমাত্র শত্রু হলো ভারতবর্ষ। এছাড়াও এই যে হামলা হলো, এর জেরে স্থানীয় হোটেল কর্মী এবং অন্যান্য শ্রমজীবী মানুষেরা এক প্রকার বেকার হয়ে যাবে, আর সেটারই সুযোগ নেবে এই জঙ্গি গোষ্ঠীগুলি। কিভাবে? মানুষ বেকার হয়ে গেলে যেন তেন প্রকারেণ তারা যে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইবে। আর কেউ যদি বলে একটি কাজ করলেই লক্ষ লক্ষ টাকা আয় করা যাবে, তবে সেই সুযোগের সৎ এবং দুর্ব্যবহার কে করবে না বলতো? তাই এই কারণেই এই গোষ্ঠীগুলি আরও ক্ষমতাশীল হয়ে উঠছে। আচ্ছা, একটা কথা বলো তো, ভারতে থেকে যারা বলে তারা কি আদেও ভারতীয়, নাকি তারা এই গোষ্ঠীগুলির প্রচারক? আর্টিকেল ৩৭০ বাতিল হওয়ার আগে কাশ্মীর পুরোপুরি ছিল রাষ্ট্রপতি শাসনের অধীনে। তবে নির্বাচনের পরে সরকার গঠন করে জেএনকেসি রাজনৈতিক দল এবং মুখ্যমন্ত্রী হয় উমর আবদুল্লাহ। এই কারণেই কি এটা কোনো রাজনৈতিক চক্রান্ত, যাতে নতুন কোনো সরকার গঠন করা যায়? আর সন্ত্রাসবাদ হামলা হলেই আমরা চিরকাল বলে আসি যে ধর্ম ভেদাভেদ না করতে, কিন্তু এই হামলায় দেখা গেল বেছে বেছে হিন্দুদের ওপরেই আঘাত করা হলো। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার এটাও দেখতে হবে যে বর্তমানে যেই রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, তারা চিরকাল বলে এসেছে যে তারা হিন্দুদের প্রতি দায়িত্বশীল। তবে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আর শুধুমাত্র এটা যে কাশ্মীরেই হয়েছে সেটা নয়, কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদেও হিন্দুদের ওপরেই একই অত্যাচার। একটা কথা ভেবে দেখো তো, এই জঙ্গি গোষ্ঠীগুলির আর্থিক সাহায্যের যোগান কে বা কারা দিচ্ছে? তার কারণ আমেরিকাতে ৯/১১ হামলার সময় এই কথাটাই উঠে এসেছিল যে আমেরিকাই নাকি লস্করে তৈবার মতন জঙ্গি গোষ্ঠীগুলোকে বাড়তে সাহায্য করেছিল। আবার সেই আমেরিকাই পাকিস্তানে ঢুকে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী নেতা ওসামা বিন লাদেনকে যোগ্য উত্তর দিয়েছিল। এছাড়াও দাউদ ইব্রাহিমের মতো আরেক মাফিয়াকে পাকিস্তানি আশ্রয় দিয়েছে। তাহলে কোথাও গিয়ে কি মনে হয় যে শুধুমাত্র পাকিস্তান একা জড়িয়ে নেই? আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ২১শে এপ্রিল ৪ দিনের জন্য ভারত সফরে এসেছে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স, আর তার মধ্যেই এই হামলা। আবার কোথাও গিয়ে মনে হয় এটা একটা রাজনৈতিক খেলা। কেন এত বড় একটা কথা বললাম? ২০১৯ লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা হামলা, সেখানে বলা হয়েছিল ইন্টেলিজেন্স ফেলিওর, আর তারপরই আর্টিকেল ৩৭০ বাতিল হওয়া। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এইগুলো আমরা সব ভুলে গেছিলাম। আর এবারের হামলাতেও সেই একই ইন্টেলিজেন্স ফেলিওর। তাহলে কি যারা ফেরত আসতে চাইছে তারা সহজে আসতে পারছে না? তার কারণ বিমান ভাড়া এখন আকাশ ছোঁয়া। সরকার এখানে কি করছে? তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না বাকি পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার? আবার কিছুদিন পর শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগে কি এটা একরকম হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করলো সন্ত্রাসবাদীরা? ভাববার বিষয় হলো, ১৯৮২ সালে ভারতের প্রতিনিধি হয়ে জেড্ডা শহরে গিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। যাওয়ার কারণ ছিল ভারত এবং সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক চুক্তি এবং দুই দেশের উন্নতি। ৪৩ বছর পর অর্থাৎ এপ্রিল মাসের ২২ তারিখে বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই শহরে গিয়েছিলেন, এবং যাওয়ার কারণ সেই একই, বাণিজ্যিক চুক্তি এবং দুই দেশের উন্নতি। সেইটারই ব্যাঘাত ঘটাতে কি এই হামলা?
প্রশ্ন অনেক, তবে এর যথাযথ উত্তর কবে মিলবে বা আদৌ মিলবে কিনা সেই উত্তর আমাদেরই জানা নেই। তোমাদের কি মনে হয় সেটা জানাতে ভুলো না কমেন্ট করে। আরও নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটিকে ফলো করো।